আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আজকে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। মুসলমানরা আজকে রাস্তায় নামছে। তারা ইন্ডিয়াতে সংসদে বিল পাস করছে যে মুসলমানদের মসজিদের মধ্যে তারা হিন্দু সংস্থা থাকবে, মুসলমানদের মসজিদ হিন্দুদের নামে দিতে হবে, মুসলমানদের নামে ইন্ডিয়াতে কোনো জায়গা জমি বাড়িঘর থাকবে না। তারা মুসলিমরা ইন্ডিয়াতে একবারও নিরাপদ নয়। কিছুদিন আগে বাংলাদেশে একটা ঝামেলা হয়েছে, যেমন একটা আন্দোলন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। সো এরপরে ইন্ডিয়ারা বিভিন্ন ধরনের বদনামি ছড়াই দিছে যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নয়, বাংলাদেশের হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে। আসলে কিন্তু কিছুই না। এখন গোটা বিশ্ব দেখতেছে যে ইন্ডিয়াতে মুসলমানদের উপর কীভাবে আক্রমণ করা হইতেছে। ইন্ডিয়ার মুসলমানরা তারা নামাজ পড়তে পারতেছে না, তাদেরকে লাঠি পিটা করতেছে, খাওয়া দাওয়া করতে পারতেছে না, ঠিকমতো রাস্তায় বের হতে পারতেছে না, মুসলিম বোনেরা রাস্তায় বের হতে পারতেছে না। তারা হলিডে, এই যে কিছুদিন আগে হলিডে গেছে, এই হলিডেতে মুসলমানরা নামাজ পড়তে বাইরে হলে তাদেরকে রং দিয়ে বড়াই দিতেছে। হ্যাঁ, তাদেরকে নামাজ পড়তে দিতেছে না। ইন্ডিয়াতে মুসলমানরা এখন নির্যাতিত। আমরা বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি, তারপরও আপনারা তাকায় দেখেন হিন্দুদেরকে আমরা কতটা নিরাপদে রাখতেছি। হিন্দুদের পূজার সময় আমরা মুসলমানরা নিজে দাঁড়ায় থেকে পাহারা দিয়েছি যেন তাদের পূজার কোনো ডিস্টার্ব না হইতেছে। কিন্তু আজকে ইন্ডিয়াতে হিন্দুদেরকে নির্যাতন করতেছে, মুসলমানদেরকে। আজকে তাকায় দেখেন বিশ্বের মানুষ, ইন্ডিয়া তো মুসলমান রাস্তায় নামছে, তাদের উপর লাঠি চার্জ করা হইতেছে, তাদের উপর আক্রমণ করা হইতেছে। এই গোটা বিশ্বের মধ্যে হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবাই মিলিত হয়ে গেছে, সব ধর্ম। তারা শুধু একমাত্র মুসলিম ধ্বংস করার জন্য। আজকে আমরা বলতেছি যে আক্রমণ হচ্ছে তাদের উপরে, আমাদের কি? তাদেরকে যখন দমন করবে, পরের দিন আক্রমণটা আপনার উপরে হবে, আমার উপরে হবে, তখন আমরা কোথায় যাব? এখন যদি এক না হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারি, তাদের বিরুদ্ধে লড়াই না যেতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিল গাজাতুল হিন্দ যুদ্ধ শুরু হবে ভারতবর্ষ থেকে। আমি মনে করতেছি এই যে ইন্ডিয়াতে হিন্দুরা যেভাবে মুসলমানদের উপর টর্চার করতেছে, এইটা থেকেই গাজাতুল হিন্দ যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি মনে করতেছি যে গাজাতুল হিন্দ যুদ্ধ আর বেশি দিন নাই। এখন সমস্ত মুসলমান আপনারা একত্রিত হয়ে আপনারা রেডি থাকেন, যে কোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে, যে কোনো সময় আলেম ওলামা ডাক দিতে পারে যুদ্ধের জন্য। ডাক দিতে দেরি হবে, আমরা ঝাঁপাইয়া পড়তে দেরি হবে না। এটাই গাজাতুল হিন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, এই যুদ্ধে গিয়া যারা অংশগ্রহণ করে, মুসলিম পক্ষ হয়ে যারা ইহুদিদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা মারা যাবে, তারা শহীদ মরণ পাবে। এই জন্য আমি বলি ভাই, এই সময় আর এই চান্স, এই সুযোগ, এই অপরচুনিটি মনে হয় না যে আর সামনে আসবে বলে। এই জন্য এখন থেকে প্রস্তুত থাকেন। গাজাতুল হিন্দ যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমরা সমস্ত মুসলমান ঝাঁপাইয়া পড়ব। হয়তো ইহুদি থাকুক আমাদের বিপক্ষে, হিন্দু থাকুক, ইহুদি থাকুক, সবার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ।